হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। নতুন আরও একটু ভ্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো অনেক দিন বাদে কিন্তু আজকে একটা বড় ভ্লগ নিয়ে চলে আসলাম। তো অনেক দিন দিয়েই ভাবছি যে ভ্লগটা শেয়ার করব তোমাদের সঙ্গে। এই ভিডিওগুলো না অনেক আগে থেকেই করা ছিল, কিন্তু এই ভ্লগটা শেয়ার করা হয়নি কারণ আমার ফোনে একটা সমস্যা হয়েছিল। এর জন্যই ফোনে ফুল চার্জ দেখাচ্ছে, চার্জ রয়েছে, কিন্তু থেকে থেকে সুইচ অফ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ফোনে কিছু একটা হয়েছিল, তো ফোনটা তো ঠিক করে নিয়ে এসেছি। ওর জন্য ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। ছোটোখাটো মিনি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু বড় কোনো ভ্লগ শেয়ার করা হয়নি এই সমস্যার জন্য। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়ে ফুলগুলো তুলে নিয়েছি বাসি নাইটিটা ছেড়ে। তারপরে এখন রান্নাঘরে চলে এসেছি। বাবাইয়ের খাবারটা কালকে রান্না করতে গিয়ে প্রেশার কুকারে না জলটা বেশি হয়ে গেছিলো, তাই সেই প্রেশার কুকারে যখন সিটি মারছিল জলগুলো পড়ে পুরো ওভেনটা নোংরা হয়ে গেছে। তাই রান্নাঘরে এসে আগে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার বাবাই কিন্তু অনেক আগে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ওকে এখনও বাইরে বের করা হয়নি। তার কারণ হচ্ছে এই যেই কাজগুলো আমি করছি, ওকে যদি একবার বাইরে বের করা হয় এই কাজগুলো আমাকে করতে দেবে না। এক জায়গায় যে বসিয়ে রাখবে সেটা তো হবেই না, এদিক ওদিক চলে যাবে, মাটিতে চলে যাবে, এটা ধরবে ওটা ধরবে, এটা মুখে দেবে ওটা মুখে দেবে। এর জন্যই ভাবছি যে নিজের কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপরে ওকে আর কি বাইরে বের করবো। আর মেন কাজ হচ্ছে সকালবেলা ওর এই খাবারটা রান্না করা, তাই ভাবলাম ওর এই খাবারটা বসিয়ে দিয়েই ওর কাছে যাব। তো সকালবেলা বাবাইকে এখন খিচুড়িই খাওয়াই, তার জন্য এখানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি। তার ভিতরে ডাল চাল দিয়ে ভালো করে ধুয়ে নিই, ওর ভিতরে হালকা লবণ, হালকা একটু হলুদ দিয়েছি আর একটু ঘি দিয়েছি, দিয়ে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে যখন আমি খাবার বসাই তখন আমি সবসময় অল্প জল দিই। ওই যে তোমাদের বললাম কালকে একটু বেশি জল দেওয়া হয়ে গেছিলো, তাই পুরো ওভেনটা নোংরা হয়ে গেছে। তাই আমি যখন খাবারটা বসাই অল্পই জল দিয়েছিলাম, তারপরে পরে আবার একটু জল লেগেছিলো, তাই আবার একটু জল দিয়ে আবার বসিয়ে দিলাম। আসবা তুমি, বাইরে আসবা? শুনো, পড়ে যাবা বাবাই, পড়ে যাবা কিন্তু। এই ওইদিকে সরো, সরো ওইদিকে, আসো আসো। এই 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 কি রে আব্বা, দেখি সরো ওইদিকে সরো, আসো আসো আসো। শোনো, পাখি পাখি। আর তোমরা তো দেখলেই বাবাই বাইরে বেরোনোর জন্য কেমন করছিল। ও কিন্তু এতক্ষণ এরকম করছিল না বাইরে বেরোনোর জন্য, যেই আমাকে দেখেছে আমি যেই সামনে এসেছি সেই এরকমটা করছিল। এতক্ষণ পুরো দিব্যি নিজের মনে খেলা করছিল। এর জন্যই আমি ওর সামনে আসি না। একবার যদি বাইরে যাই আমি ভাবি যে আগে নিজের কাজগুলো করব, তারপরে ওর সামনে যাব। তোমরা হয়তো ভাবতেই পারো যে বাড়িতে কি আর কেউ থাকে না? অবশ্যই থাকে। বাবা তো সকাল হলেই কাজে চলে যায়, আর মা তো থাকে, কিন্তু মায়ের অনেক কাজ থাকে। তোমরা অবশ্যই জানো যে সকাল হলে একটা সংসারে কত কাজ থাকতে পারে, কত তাড়াহুড়ো লেগে যায় কাজগুলো করার জন্য। তো মা তো সেই সব কাজই করে। তো আমাকে দেখলে তো আসার জন্য মানে ওর ছটফট করেই, এবার মাকে দেখলে আরও বেশি করে, মানে পাগলের মতন করে মায়ের কাছে আসার জন্য। ওর জন্য মাও আসে না সামনে, আমিও আসি না, মানে যতক্ষণ নিজেদের কাজ না হয়। এবার যখনও থাকতে চায় না আর, মানে ভীষণ বিরক্ত হয়ে যায় বাইরে বেরোনোর জন্য, তখন তো আসতেই হয়, কিছু করার নেই, সব কাজ ফেলে রেখে আসতে হবে। তো যাই হোক, বিছানাটা তো গুছিয়ে নিলাম, তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। বাবাইয়ের খাবারটা হয়ে গেছে, এখন খাবারটা বেড়ে ঠান্ডা করতে দেবো, তারপরে ওকে খাওয়াবো। আর এই কয়দিন ধরে জানো তো আমি ভীষণ খুশি আছি, মানে ভীষণ এক্সাইটেড, কারণ আমার প্রিয় মানুষটা বাড়িতে আসার সময় হয়ে গেছে। আস্তে আস্তে দিন গুনতে 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 সেই দিনটি চলেই আসলো। শুধু দিন গুনি, মাস গুনি যে কবে আসবে সেই দিনটা।
তো শেষমেশ চলেই আসলো, আর 3-4 দিনের ভিতরে ও বাড়িতে ঢুকে যাচ্ছে। মানে এত মজা হচ্ছে কি বলবো তোমাদের, আমি বলে বোঝাতে পারবো না। যাদের প্রিয় মানুষটা দূরে থাকে তারাই একমাত্র জানে এর কষ্টটা কী, আর যখন তাদের প্রিয় মানুষটা আসার সময় হয়ে যায় তারাই একমাত্র জানে আনন্দটা কতটা হচ্ছে। তো আমারও সেই রকমই হচ্ছে। ও তো এসেছিলো সেই কালী পুজোতে এসে 1 মাস মতন ছিল, তারপরে আবার চলে গেছে। তারপরে আমি আবার এই বাড়িতে চলে এসেছি। এই 1টা বছর ধরে না এই বাড়িতেই রয়েছি, বাপের বাড়িতে। ইচ্ছা নেই থাকার, ইচ্ছা করে না থাকতে। মানে সব মেয়েদেরই একবার যদি বিয়ে হয়ে যায় না, বাপের বাড়িতে কিন্তু এতদিন এসে থাকতে কারোরই ভালো লাগে না। ওই 3-4 দিন ঠিক আছে, 1 সপ্তাহখানিক ঠিক আছে, তার বেশি কিন্তু থাকতে একদমই ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, শ্বশুর বাড়িতে কেউ যদি দেখার লোক না থাকে তাহলে তো বাপের বাড়িতে থাকতেই হবে। যেহেতু আমার এই ছোট্ট ছেলেটা রয়েছে, ওকে দেখাশোনার মতন কেউ নেই, আর আমি তো আর একা পেরে উঠবো না। যেহেতু প্রথমবার মা হয়েছি, অত শত তো বুঝি না যে কি করতে হয় না করতে হয়। দাও দাও আমাকে দাও দাও, শোনো, দাও দাও বাবাই দাও, আমি খাবো তো, দাও। দিবা না? ওই দেখ দিয়ে দিয়েছে, দেখেছিস? নাও, তুমি নাও, তুমি নাও, তুমি নাও। আমার শোনো শোনো, আমার শোনো দা, আমার শোনো শোনো দা। বাবা চোখ ডলে না, চোখ ডলে না। দেখি ওর জামাটা চেঞ্জ করে দিতে হবে এখন। বাবাইয়ের খাওয়ানো তো কমপ্লিট হয়েই গেল, তারপরে ওকে এখন জামাটা পাল্টে দিচ্ছি। আর ওই যে তোমাদের বললাম যে আগে কিন্তু কিছুই করতে পারতাম না, আগে বাবাইকে ঠিক করে কোলে থাই নিতে পারতাম না, জানো তো। আর খাওয়ানো, স্নান করানো এসব তো দূরে থাক, সব কিছু মায়ের থেকে দেখে দেখে শিখে গেছি। ভবিষ্যতে যত দিন যাবে তত আস্তে আস্তে সব কিছুই শিখে যাব। মানুষ যত দিন যায় তত সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মানিয়ে গুছিয়ে শিখে সব কিছু নেয়, তাই না? তো আমিও সেরকমটাই নেব। যেহেতু আমাদের বাড়িটা গ্রামে, তো অনেকেই কিন্তু অনেক রকম কথা ভাবে, আর 4-5টা মানুষ যখন একসঙ্গে হয় সমালোচনাও কিন্তু করে। তো আমাকে নিয়ে বলো, তোমাকে নিয়ে বলো, কারণ যুগটাই এরকম। আর কেউ কখনো কিন্তু তোমার ভেতরে ঢুকে দেখবে না যে তোমার কি সমস্যা, বা ভেতরে ঢোকার চেষ্টাও করবে না। ওই উপর উপর যেটা দেখে, একটা ছোট্ট জিনিসকে বড় বানিয়ে নিলেই হলো, ওদের ওটাই কাজ। এই যে আমি বাপের বাড়িতে থাকি, অনেকে কিন্তু অনেক কথা সমালোচনা করে, কিন্তু সামনাসামনি কেউ বলে না, আর বলার সাহসও নেই। হয়তো বা ভাবে আমি কেন রয়েছি শ্বশুরবাড়ির ছেলে বাপের বাড়িতে এতদিন। এই যে আমার বরটা বাড়িতে থাকে না, বা আমার শ্বশুরবাড়িতে দেখার কেউ নেই, সেটা তো কেউ দেখতে আসবে না। আর আমি যে কী সমস্যার জন্য রয়েছি সেটাও কেউ শুনতেও চাইবে না, দেখতেও চাইবে না। আর আমার বর যদি বাড়িতে থাকতো, আমার হয়তো এই বাড়িতে থাকতে হতো না। যত কষ্টই হোক আমি ওই বাড়িতেই থাকতাম। আর কষ্টর কথা কী বলবো, আমার কষ্টই হতো না, কারণ আমার বর একাই 100। ও আমার সব কিছু বোঝে, সব কিছুতে হেল্প করে দেয়। তো যাই হোক, একজন তো একদিন আমাকে বলেই বসেছে যে তোর বাপের বাড়িতে থাকতে এতদিন ভালো লাগে। তো তাকে আমি একটা কথা বলেছিলাম যে ভালো না লাগলেও কিছু করার নেই, কারণ আমার বাচ্চাটা এখন ছোট, আর আমার বর বাড়িতে থাকে না, শ্বশুরবাড়িতে দেখার কেউ নেই, এখন আমাকে থাকতেই হবে না চাইলেও। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম। ওসব হলো মানে যারা বোঝে না তারা এইসব কথাগুলো জিজ্ঞাসা করে। তো সকালের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তোমরা দেখলে ঘুগনি আর রুটি খেয়েছি। আর তারপরে একটা সাপুরে এসেছিলো আমাদের বাড়িতে, তো উনি আমাদের আশপাশ থেকেই 2টো সাপ দেখেছে, সেই সাপ দুটোই আমাদেরকে দেখাচ্ছিলাম। তো ভীষণই ভয় পাচ্ছিলাম, কী জানি নাম বললাম, আমার অতটা মনে নেই। তারপরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর মা আজকে দুপুরে রান্না করেছে চিকেন। আর এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে নেব, কারণ আমার মাংস দেখলেই বেশি বেশি করে খিদে পেয়ে যায়। আর সন্ধ্যাবেলায় একটু সবার জন্য মুড়ি মাখা করেছিলাম, ভীষণই আর কি মুড়ি মাখা খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু আসতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।